Hello, my dear aspirants. Today I am going to discuss on the current affairs of Tripura current affairs of 15th to 21st of May. Okay, so in the class today I am going to discuss on certain topics like some awareness-based news, some important MCQs, and other mains like questions. Okay, so let's begin the class without any further discussion. So first of all, at 15 May, we should come to know that Tripura's Debolina becomes assistant loco pilot sets example. তো আজকে আমরা দেখব কি পরপর ত্রিপুরা থেকে দুইজন ফিমেল ক্যান্ডিডেট খুব ভালো অ্যাচিভমেন্ট করেছে তাদের ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন সেক্টর থেকে। ঠিক আছে, যেমন দেখো তারা তাদের কেরিয়ারের একদম পিক পয়েন্টে চলে গেছে। দেখো দেবলিনা রয়, যিনি নাকি রামনগরের 7th আছে, বলা হচ্ছে কি মোস্ট প্রবাবলি ত্রিপুরা থেকে উনিই প্রথম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সিলেক্টেড হয়েছেন। ওকে, ত্রিপুরার দেবলিনা বিকামস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটস এক্সাম্পল। সো উমেনরা ত্রিপুরা থেকে বিভিন্ন সেক্টরে গিয়ে তাদের জব এস্টাবলিশমেন্টের দিকে কেরিয়ার তৈরি করছে। ওকে, সো এটার দিকে কি এখানে একটা মাইলস্টোন বলা যেতে পারে ত্রিপুরা থেকে উমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে। ওকে, তো তারপর দেখো 15 মে যে ইম্পর্টেন্ট নিউজটা, আবার আরেকটা ত্রিপুরা থেকে ফিমেল ক্যান্ডিডেট তার কেরিয়ারের পিকে চলে গিয়েছে। দেখো কীরকম ব্যাপারটা, ত্রিপুরা গার্ল সুস্মিতা সরকার, ওকে, স্ম্যাট সায়েন্স প্রোগ্রাম ফেলোশিপ ইন ইউএসএ ও সিলেক্ট হয়েছে। আচ্ছা দেখো প্রোগ্রামটা কি, স্ম্যাট সায়েন্স ফেলোশিপ প্রোগ্রাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ফেলোশিপ প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ হেডেড বাই দ্য এরিক স্ম্যাট, ফর্মার সিইও অফ গুগল। গুগলের যে ফর্মার সিইও ছিল এরিক স্ম্যাট, ওনার নাম দিয়ে এই ফেলোশিপ প্রোগ্রামটা রাখা হয়েছে। এবং এই ফেলোশিপ প্রোগ্রামটার আন্ডারে যারা সিলেক্ট হয় তারা পার ইয়ার $1000 পেয়ে থাকে পৃথিবীর যে কোনো জায়গাতে তাদের ফার্দার রিসার্চটাকে কন্টিনিউ করার জন্য। এবং ত্রিপুরা থেকে উনি এই মানে কি বলবো অ্যাওয়ার্ডটার জন্য সিলেক্ট হয়েছেন এবং উনি পার ইয়ার এখন থেকে এই টাকাটা পাবেন যেন আগামী দিনে উনি ওনার রিসার্চটাকে কন্টিনিউ করতে পারেন। সো পরপর দুইটা ফিমেল ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে এত বড় অ্যাচিভমেন্ট করেছে। তো এর পার্সপেক্টিভ থেকে একটা মেইনসের কোয়েশ্চেন কিন্তু তৈরি করা যায়। এয়ার স্পটলাইট সামারি অন এম্পাওয়ারমেন্ট অফ উমেন অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন নেশন বিল্ডিং। তো ইন্ট্রোডাকশনে তোমরা কি লিখতে পারো, দেখো ভ্যারাইটিস মেইনস এক্সামগুলো কিন্তু এখন কন্ডাক্ট হবে। ওকে, তাই এই কোয়েশ্চেনগুলোকে ইন্ট্রোডিউস করা এবং সম্পূর্ণ ফ্রিতে। এগুলোর কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস কন্টিনিউ কি করছে, ভারতকে ডেভেলপমেন্টের উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য কন্টিনিউ ওরা চেষ্টা করছে। যেমন দেখো এর মধ্যে কি তোমরা পয়েন্ট অ্যাড করতে পারো। হিস্টোরিক্যাল কনটেক্সট অফ ওমেন ইন ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম স্ট্রাগলের সময় মহিলাদের অবদান কী ছিল ইন্ডিয়ান ওমেনদের। তারপর ওমেন পার্টিসিপেশন ইন ইন্ডিয়ান পলিটিক্স, আজকের দিনে দেখো স্মৃতি ইরানি এবং আরও অনেকে রয়েছেন। ঠিক আছে, ত্রিপুরা থেকে প্রতিমা ভৌমিক, ফিমেল ক্যান্ডিডেটরা পলিটিক্সে কীভাবে ওদের প্রতিভা দেখাচ্ছে। ওকে, ওমেন ইন সোশিয়াল স্পেয়ার, সোশিয়াল স্পেয়ারে কীভাবে উমেন তাদের কন্ট্রিবিউশন দিচ্ছে এবং সোশিয়াল অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে কীভাবে হেল্প করছে। দেন ইকোনমিক গ্রোথ, যারা এডুকেটেড উমেনরা রয়েছে কন্টিনিউ ব্যাঙ্কিং সেক্টর বলো বা এয়ারলাইন সেক্টরে বলো, ওরা ওদের কন্ট্রিবিউশন দিয়ে ইকোনমিক বুস্ট আপের দিকেও নেশনকে হেল্প করছে। সোশিয়াল স্টেবিলিটি ইন পিস, এবং সোশিয়াল স্টেবিলিটি এবং পিসকে বজায় রাখতেও কীভাবে উমেনরা তাদের কন্ট্রিবিউশন করে, এই পয়েন্টগুলোতে তোমরা কিছু অ্যাড করো। ওকে, অ্যান্ড দেন ইউর আনসার উইল বি ফুলফিলড। তাছাড়া দেখো বিভিন্ন গভর্নমেন্টও স্কিম নিয়ে আসে যাতে ওমেন এম্পাওয়ারমেন্টটাকে প্রাধান্য দেওয়া যায়। ত্রিপুরাতে 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে বিভিন্ন টিপিএসসির এক্সাম থেকে যেন ওমেনরা পার্টিসিপেট করতে পারে নেশন বিল্ডিংয়ে এবং কোনো একটা পার্টিকুলার স্টেটের ডেভেলপমেন্টের জন্য। ওকে, সো নেক্সট 15th of May আরেকটা যে টপিক, TRPC to procure rubber from farmers at raise 110 to provide 12% D। আচ্ছা দেখো TRPC কি, এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। ওকে, তো এই ধরনের কোয়েশ্চেনগুলো অনেক সময় এরকমভাবে তৈরি হতে পারে। ইন দ্য টার্ম টিআরপিসি, পি স্ট্যান্ডস ফর, ওকে, তো তোমাকে দিয়ে দিল প্ল্যান্টেশন, প্রডিউস, প্রসেসিং, নান অফ দ্য অ্যাবাভ। তো তুমি দেখো টিআরপিসি এটার ফুল ফর্মটা কি, ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন, তাহলে তোমার অপশন হয়ে যাবে এ নাম্বার কারেক্ট। ওকে, তো এরকমভাবে কোয়েশ্চেন তৈরি হতে পারে। ওকে, এখানে কি পয়েন্ট কী ছিল, টিআরপিসি। তো টিআরপিসি কি, ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। ওকে, চলো 16th of May দেখো ত্রিপুরা সিএম লঞ্চেস ডিস্ট্রিবিউশন অফ স্পাইসেস থ্রু পিডিএস, এবং এটা ত্রিপুরাতে ফার্স্ট টাইম স্পাইস ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। ঠিক আছে, পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন রেশন দোকানগুলোতে, রেশন শপগুলোতে। ওকে, তো যদি কোয়েশ্চেন করে হু লঞ্চেস দ্য স্পাইসেস থ্রু পিডিএস, ইউর আনসার উইল বি চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ। ওকে,
দেখো 4 টাইপস অফ স্পাইসেস উইল বি অ্যাভেলেবল ইন দ্য রেশন শপস, উই আর ফলোইং দ্য ভোকাল ফর লোকাল। এবং এই পয়েন্টের মধ্যে আর্টিকেলটার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি নোট করলাম, ভোকাল ফর লোকাল স্লোগান অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং এটাকেই ত্রিপুরাতে প্রাধান্য দেওয়া হয়েছে, যার জন্য ই টেন্ডারিং এর মাধ্যমে MS Anand Spices Industries has been assigned through e-tendering for supplying the Langtarai spices through PDS, the food minister said। ঠিক আছে, লংতরাই স্পাইসেসকে এখানে ই-টেন্ডারিং এর মাধ্যমে সিলেক্ট করা হয়েছে যেন ওরা 4 টাইপস অফ স্পাইসেস অ্যাভেলেবেল করাতে পারে রেশন শপগুলোতে। ওকে, ফুড মিনিস্টার এটা বলেছেন। সো একটা কোয়েশ্চেন, ত্রিপুরার ফুড মিনিস্টারকে, ওকে, যদি না জানা থাকে তাহলে সেটা জেনে নাও, খুব বেশি জরুরি। বিভিন্ন ইম্পর্টেন্ট পোর্টফোলিওগুলো কারা দেখাশোনা করছে এই বিষয়গুলো তোমাদের জানা দরকার। ওকে, নেক্সট, ন্যাশনাল ডেঙ্গু ডে। এখানের মধ্যে ডাইরেক্ট কোয়েশ্চেন কি তৈরি হতে পারে, ন্যাশনাল ডেঙ্গু ডে কবে অবজার্ভ করা হয়? ন্যাশনাল ডেঙ্গু ডে ইজ অবজার্ভ অন May 16। ওকে, এখানের মধ্যে আর কিছু জানতে লাগবে না, জাস্ট এটা সিম্পলি ন্যাশনাল ডেঙ্গু ডে কবে অবজার্ভ করা হয়? May 16। ওকে, এবং এখানের মধ্যে বাহককে, এই যে ডেঙ্গু যে ডিজিজটা বলো বা যে ভাইরাসটা বলো, তো এটা কিভাবে ভাইরাল হয়, ঠিক আছে, তার বাহকটাকে সেটাও তুমি জানতে লাগবে। ঠিক আছে, ডেঙ্গু স্প্রেড কে করে, কোন যে মস্কিটোটা আছে ডেঙ্গুকে স্প্রেড করতে হেল্প করে। ওকে, চলো নেক্সট, sole motto of ARDD department is to take forward the development work, Sudhanshu Das says। Okay, so first of all we should know what is ARDD। It is the Animal Resources Development Department। Okay, তো দেখো 75% of Tripura population is engaged in animal husbandry। সো অনারেবল মিনিস্টার কি বলছেন, ত্রিপুরার 75% যে আমাদের সিটিজেনরা রয়েছেন ওনারা কিসের সাথে জড়িত? অ্যানিম্যাল হাজবেন্ডারির সাথে জড়িত, লাইক অ্যানিম্যাল রিয়ারিং, মুরগি বলো, ছাগল বলো, ঠিক আছে, গোট, কাউ, এগুলার প্রতিপালন করেই কি হয়, একটা ভালো অ্যামাউন্ট জেনারেশন করে থাকে, এবং 75% অফ সিটিজেন ত্রিপুরার এই অ্যানিম্যাল হাজবেন্ডারির সাথে যুক্ত। ওকে, আন্ডার দ্য মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, ঠিক আছে, এই স্কিমটার আন্ডারে 10.55 crore has been sanctioned in the financial year of 2021 to 22। Okay, and then Mukhyamantri Unnat Godhan Prakalpa spent a total of 15.72 for further success of the project in the financial year of 2023 থেকে 24। তো অ্যানিম্যাল হাজবেন্ডারিটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং মানুষের কাছে কিভাবে তাদের ইকোনমিক গ্রোথ করার জন্য, দৈনিক জীবনে কীভাবে ওদের হেল্প করার জন্য গভর্নমেন্ট এখন পর্যন্ত 2021 থেকে 22 পর্যন্ত 10.55 crore একটাতে ইনভেস্ট করেছে প্রধানমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে। এবং আরেকটা কি, এটা হচ্ছে দেখো মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মাধ্যমে 15.72 crore এখন পর্যন্ত স্পেন্ড করা হয়েছে। ওকে, সো এই দুটোটা স্কিমই ইম্পর্টেন্ট, যার মাধ্যমে ত্রিপুরাতে অ্যানিমাল হাজবেন্ডারিটাকে স্প্রেড করা হচ্ছে, অ্যাওয়ারনেস বেস প্রোগ্রাম করা হচ্ছে, এবং কীভাবে এদের প্রতিপালন করে ইকোনমিক গ্রোথ জেনারেশন করা যায় ওইটার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। ওকে, সো ARDD ডিপার্টমেন্টের মিনিস্টারকে আমরা এখন জানলাম, মিস্টার সুধাংশু দাস। ওকে, সো এই টপিকটাও একটা জেনারেল অ্যাওয়ারনেস বেস কোয়েশ্চেন ছিল। আমি কি বলেছিলাম, আজকের টপিকগুলো থাকবে অ্যাওয়ারনেস বেসড, এবং মাঝখানে মাঝখানে আমি কিছু MCQ অ্যাড করবো যেগুলো এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট থাকবে। এবং তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, একটু পরে বলছি, ঠিক আছে। দেখো, ত্রিপুরাস কুইন পাইনাপেল স্টিল শো ইন দিল্লি হাট। ওকে, তো দেখো ত্রিপুরার যে কুইন পাইনাপেল এটা কিন্তু অলরেডি GI ট্যাগ পেয়ে গেছে। ওকে, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ত্রিপুরা থেকে, যে এটা ত্রিপুরার ফ্রুট। বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই যে পাইনাপেল, ত্রিপুরা কুইন পাইনাপেল, সেটা স্প্রেড হয়েছে এবং ভালো পপুলারিটি পেয়েছে। এখন আমাদের বিভিন্ন স্টেটগুলোতে কিভাবে ত্রিপুরা পাইনাপেলকে প্রাধান্য দিয়ে স্প্রেড করা যায় এবং ত্রিপুরা পাইনাপেলের পপুলারিটিটা সম্পূর্ণ ইন্ডিয়াতে স্প্রেড করা যায়, তার জন্য দিল্লি হাট, রিসেন্টলি ত্রিপুরা ফেমাস কুইন পাইনাপেল ওয়াজ ইনোগ্রেটেড ইন দিল্লি হাট। ঠিক আছে, ওইখানে একটা 3 থেকে 5 দিনের মতো একটা ফেয়ার হয়। ঠিক আছে, ওইখানের মধ্যে আমাদের রতনলাল নাথ গিয়েছেন। ঠিক আছে, উনি গিয়ে এই যে দিল্লি হাটে ত্রিপুরা কুইন পাইনাপেলকে লঞ্চ করেছেন। ওকে, সো মেইন উদ্দেশ্যটা কি, ত্রিপুরা পাইনাপেল স্টিল শোস ইন দিল্লি হাট, মানে কি একদম শো স্টপার হয়ে গিয়েছে আমাদের পাইনাপেলটা, সবার কাছে পছন্দ হয়েছে এবং আস্তে আস্তে এটার ডিমান্ড আরও বাড়তে থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে এবং অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, সো ত্রিপুরা পাইনাপেলকে আমরা সব জায়গায় স্প্রেড করবো, এটাই উদ্দেশ্য। আর এখানের মধ্যে যদি একটা MCQ তৈরি করা যায়, রিসেন্টলি ত্রিপুরা's ফেমাস কুইন পাইনাপেল ওয়াজ ইনোগ্রেটেড ইন কোথায়, দিল্লি হাট। ওকে, চলো নেক্সট।
Tripura minister wants youth participation in business activities. ত্রিপুরার ইউথ অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স মিনিস্টার টিঙ্কু রয় উনি কি বলছেন দেখো, at present there is a crisis of good packaging for the creative designs being made by the artist of the street. কি বলছো, আমাদের যে লোকাল আর্টিসানরা রয়েছে ওরা যে প্রোডাক্টগুলোকে ডেভেলপ করছে, যে প্রোডাক্টগুলোকে তৈরি করছে, ওইগুলার ভালো প্যাকেজিংয়ের ব্যবস্থা করা হচ্ছে না, যার কারণে এগুলা যে সেন্টার অফ অ্যাটেনশন গ্র্যাব করতে পারছে না। ওকে, যার কারণে অ্যাব্রোডের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো ভালোভাবে সেল হচ্ছে না। সো উনি বলছেন কি যে ইউথরা আছে ওনারাও যেন আস্তে আস্তে বিজনেসের দিকে নিজের নজরটা দেয় এবং ত্রিপুরার ইকোনমিক গ্রোথে ওনারাও যেন তাদের যোগদান দেয়। ওকে, যার কারণে কি হবে, আমাদের ইকোনমিক সেক্টরটা একটা বুমিং কন্ডিশনে চলে যেতে পারে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে নজর রাখতে হবে কি যে প্যাকেজিংয়ের দিকে, যে আমাদের যে আর্টিসানরা যে লোকাল প্রোডাক্টগুলো তৈরি করছে সেগুলোর প্যাকেজিংটা কী করে ভালো করে ওদের অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়, ঠিক আছে, যারা অ্যাব্রোড কাস্টমার রয়েছে। ওকে, চলো নেক্সট। Mobile toilet van launched by AMC. A total of 4 person, both male and female, can use the moving toilet at a time. একটা মুভিং টয়লেট লঞ্চ করেছে আমাদের AMC। ওকে, সো এখান থেকে যদি কোয়েশ্চেন হয় মোবাইল টয়লেট ভ্যান হ্যাজ বিন লঞ্চড বাই, কে লঞ্চ করেছে এটা? সো ইউর আনসার উইল বি AMC। ওকে, একটা হোমওয়ার্ক, আগরতলা AMC কবে এস্টাবলিশ হয়েছে, ইয়ারটা কত? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। AMC কবে এস্টাবলিশ হয়েছে বিভিন্ন ভিডিওতে আমি আগে পড়িয়েছি, গুগল করে নাও, আনসারটা পেয়ে যাবে এবং এই কোয়েশ্চেনের আনসারগুলো মাথায় থাকা অত্যন্ত জরুরি। নেক্সট, TSLSA লঞ্চেস মুক্তি টু ফাইট এগেইনস্ট ড্রাগ মিলস। আচ্ছা, TSLSA, ঠিক আছে, এটার ফুল ফর্মটা আগে জানা অত্যন্ত জরুরি। দেখো, প্রজেক্ট মুক্তি হ্যাজ বিন লঞ্চড বাই, আমি আগে আনসারটা বলি, প্রজেক্ট মুক্তি হ্যাজ বিন লঞ্চড বাই, এখান থেকে পড়লে আর্টিকেলটা বোঝা যায় TSLSA, তার ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি। ওকে, সো মুক্তি দ্য চিফ জাস্টিস সেইড, মানে যে অপরেশ কুমার সিং রয়েছে ত্রিপুরা চিফ জাস্টিস হাইকোর্টের, উনি কি বলছেন দেখো, দ্য প্রজেক্ট ইন্টেন্স টু সার্ভ দ্য সোসাইটি, এই প্রজেক্টটা সোসাইটিকে সার্ভ করবে, কি সার্ভ করবে দেখো, টু ক্রিয়েট ওয়াইড স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামং দ্য ইউথ, চিলড্রেন, উমেন অ্যাক্রস দ্য স্টেট হু আর আইদার দ্য ভিকটিমস অফ ড্রাগ কনজামশনস or are getting affected because of some of other family members who is inhabituated to drugs. ত্রিপুরার মধ্যে ড্রাগ ডেলিভারিটা এবং ড্রাগ কনজামশনটা রাইজ পেয়েছে রিসেন্ট টাইমে। ওকে, সো এটার একটা অ্যাওয়ারনেস বেস প্রোগ্রাম হিসাবে লঞ্চ করা হয়েছে কি মুক্তি প্রজেক্ট, ঠিক আছে, TSLSA এর দ্বারা, এবং এটার মধ্যে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস বেসড পয়েন্ট রয়েছে। তাছাড়া বলা হয়েছে কি যে নেশামুক্তি যে সেন্টারগুলো রয়েছে ত্রিপুরার মধ্যে যেন এগুলাকে আরও বাড়ানো হয়, নাম্বার অফ নেশামুক্তি সেন্টার শুড বি ইনক্রিজড। ওকে, এন্টি ড্রাগ অ্যাসোসিয়েশন, তো এই ড্রাইভগুলোকে চালানোর জন্য একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, প্রজেক্ট মুক্তি, এবং সেটাকে লঞ্চ করেছে TSLSA। ওকে, চলো নেক্সট। দেখো, আরেকটা যে বলেছিলাম ইম্পর্টেন্ট নিউজ, মানে সত্যি প্রথম ভিডিওতে আমরা কি দেখেছিলাম, দুইজন ফিমেল ক্যান্ডিডেট ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, খুব ভালো জায়গাতে ওরা কেরিয়ার অপরচুনিটি বিল্ড আপ করে নিয়েছে। বাট এখানের মধ্যে আমাদের মেল ক্যান্ডিডেটরা রয়েছে সিদ্ধার্থ সাহা, এ 33-year-old youth from Tripura who entered the limelight for his outstanding skills in quilling artworks. So quilling artwork কি সেটা তো আগে জানতে লাগবে। দেখো, quilling is a beautiful art form that involves rolling and shaping strips of papers to create intricate beginnings. It is also known as paper filigree. সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দেখো, পেপার কাটিং বা পেপার ক্রাফটের মতোই এটা একটা আর্টওয়ার্ক। ওকে, এই আর্টওয়ার্কটা দিয়ে এই যে সিদ্ধার্থ সাহা রয়েছে ও 20,000টা কুইলিং হার্ট তৈরি করেছে, এই যে পিকচারগুলো, ঠিক আছে, এগুলো দিয়ে ও বিভিন্ন রকমের প্যাটার্ন তৈরি করেছে এবং বলা হচ্ছে কি ও এবার গিনিজ বুকে নাম ওয়ার্ল্ডের জন্য, মানে গিনিজ বুকে নাম তোলার জন্য প্রস্তুত, ঠিক আছে। সো যদি উঠে যায় ত্রিপুরার নাম উজ্জ্বল হবে, ঠিক আছে, উই আর উইশিং দ্যাট। সো ও একটা এক্সিবিশনে ওর এই প্রজেক্টটাকে এখন শো করবে, ঠিক আছে। সিদ্ধার্থ শাহ ফ্রম ত্রিপুরা, মাত্র 33 এজ, এবং ও এখন কুইলিং আর্টওয়ার্কের প্রতি এতটাই আসক্ত যে ও 20,000টা কুইলিং হার্টস তৈরি করেছে। এই দেখো হার্টশিপগুলো, ঠিক আছে, এগুলো দিয়ে ও বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি করছে এখানে, এবং এগুলো শোকেস করে বলা হচ্ছে কি ও গিনিজ বুকে নাম উঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ওকে, নেক্সট। আর কুইলিং আর্টওয়ার্কটার জন্য রিকোয়ার্ড ম্যাটেরিয়াল কি দেখো, সিম্পল, স্টিক্স, কুইলিং স্ট্রিপস অ্যান্ড গ্লু।
ঠিক আছে, কুইলিং স্ট্রিপস বলতে কি কাগজের স্ট্রিপস। ওকে, নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবাই আমি বলার আগেই তোমরা এটা জানো, ওয়াইড স্প্রেড হয়েছে, খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ত্রিপুরা গভর্নমেন্ট টু টেক অ্যাকশনস অ্যাগেন্স্ট টিচার ইনভলভ ইন প্রাইভেট টিউশন। এবং 2015-এও ত্রিপুরা হাইকোর্ট থেকে ল পাস হয়েছিল যে এটার এগেনস্টে যেন স্ট্রং একটা অ্যাকশন নেওয়া যায়, কিন্তু তখনও কোনো ফলপ্রসূ হয়নি কোনো রকমের স্টেপ। বাট এখন বলা হচ্ছে কি খুব টাইট করে অ্যাকশন নেওয়া হবে যারা গভর্নমেন্ট টিচার রয়েছে বা গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোতে টিচার রয়েছে এবং তা সত্ত্বেও প্রচুর পরিমাণে টিউশনের সাথে যুক্ত, এবং ওরা পার্সোনাল লাইফের টিউশনের কারণে প্রফেশনাল লাইফের যে স্কুলের ওয়ার্কগুলো রয়েছে ওইগুলোতে ওরা টাইম দিতে পারছে না। সো আজকের ক্লাসটার মধ্যে তেমন ইম্পর্টেন্ট তো কিছু ছিল না, টপিক ছিল না খুব বেশি একটা ইম্পর্টেন্ট। এর আগের যে উইকটাতে ওইখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করেছি। তো আজকের ক্লাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে বলতে পারো, দেখো মুক্তি যে প্রজেক্টটা সেটা অ্যাকচুয়ালি কী নিয়ে ডিসকাস করছে, ঠিক আছে। মোবাইল টয়লেট ভ্যান আগরতলাতে কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে, অ্যান্ড দেন ত্রিপুরা কুইন পাইনঅ্যাপল সেটা কোন জায়গার মধ্যে শো অফ অ্যাটেনশন গ্রেভ করেছে। চলো, এআরডির ডিপার্টমেন্ট কি, এআরডির ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিপুরাতে কী কী স্কিম রান হচ্ছে। ওকে, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা অ্যান্ড মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প। তারপর উমেন এম্পাওয়ারমেন্ট এবং উমেন ডেভেলপমেন্টের মাধ্যমে কীভাবে কন্ট্রিবিউশন করে নেশন বিল্ড আপের কাজ করছে, এই টপিকগুলোর উপর একটু নজর দাও। ওকে, সো ক্লাসটা সিম্পল ছিল, খুব একটা লেন্দি করলাম না। थैंक्स अलॉट फ्रॉम द टीम ऑफ शोमिश। ऐसे ही वॉच करते रहो आप लोग, और प्लीज़ सब्सक्राइब द चैनल एंड हिट द बेल आइकन।